এইখানে এখনো মাইলের পর মাইল ফাঁকা জায়গা দেখা যায়। বাংলাদেশে কিন্তু খুব কম জায়গা আছে, ধান ক্ষেত, পাট ক্ষেত, একই সাথে মাইলের পর মাইল ফাঁকা। কি অসাধারণ দৃশ্য! এটা কিন্তু বালিয়াকান্দিতে আছে। আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা বললেন যে বালিয়াকান্দি শান্তিপ্রিয় জেলা, শান্তিপ্রিয় থানা, এখানকার মানুষ শান্তিপ্রিয়। আমি না বিশ্বাস করতে পারি না যে বালিয়াকান্দিতে এরকম কোনো ঘটনা ঘটেছে। যে ঘটনাকে নিয়ে আজকের এই আয়োজন শান্তি সম্প্রীতি সমাবেশ, সেই শান্তি সম্প্রীতি সমাবেশ আমাদের যার মস্তিষ্ক প্রসূত, যিনি আসলে আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন যে এই ধরনের একটি আয়োজন আমাদের করা উচিত। আমাদের সম্মানিত সংসদ, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধকালীন কমান্ডার যারা মোহাম্মদ জিল্লুর হাকিম এমপি, মাননীয় মন্ত্রী, বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়, সভাপতিত্ব করছেন আমাদের রাজবাড়ী জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব আবু কায়সার খান, মঞ্চে উপবিষ্ট অত্যন্ত সম্মানিত অতিথিবৃন্দ এবং সামনে যারা বসে আছেন, যাদের জন্য এই আয়োজন। একটা গল্প বলবো, শুনতে চান আপনারা? শুনবেন? আচ্ছা, এই গল্পটা আমাদের অনেকেই জানে, তারপরেও এই ধরনের আয়োজনগুলিতে এই গল্পটা খুব বেশি জরুরি। একটা শকুন তার ছেলে, শকুনের বাচ্চা শকুন বাবা শকুনকে বলছে যে বাবা, মানুষের মাংস খেতে চাই। মানুষের মাংস খেতে এটা একটা কঠিন ব্যাপার। তো সে বুদ্ধি করলো যে আসলে কয়দিনে এটা ব্যবস্থা করা যায়। তো সে বললো যে ঠিক আছে বাবা, তোমাকে মানুষের মাংস দিব, তুমি 3টা দিন অপেক্ষা করো। তো প্রথম দিন গরুর মাংস নিয়ে গেল। তো গরুর মাংস খেয়ে বাচ্চার মন ভরলো না। বাচ্চা আবার বললো যে বাবা, আমি মানুষের মাংস খেতে চাই। পরের দিন আবারও শকুন শুকরের মাংস নিয়ে গেছে। নেওয়ার পরে শুকরের মাংস দিল, বললো বাবা, শুকরের মাংস মন ভরছে না, মানুষের মাংস খেতে হবে। তৃতীয় দিন শকুন বুদ্ধি করলো যে এই মানুষের মাংস খাওয়ানোর ব্যবস্থা একমাত্র উপায়ে করা যায়। সে কি করলো, ওই যে শুকরের মাংসটা, ওইটা মসজিদের উপরে গিয়ে ফেলে দিল, আর ওই যে গরুর মাংসটা ছিল ওইটা মন্দিরের মধ্যে গিয়ে ফেলে দিল। দুই পক্ষ মারামারি লেগে গেল। লাগার পরে মানুষ মারা গেল, সেই মানুষের মাংস খেল শকুন। এখানে যে ঘটনাগুলি ঘটে একেবারে ঠিক এরকম একটি ঘটনা। কিন্তু শকুনরা আমাদের দিকে তাকিয়ে আছে। আমি যদি ঘটনা প্রবাহটা একটু আপনাদেরকে বলে বুঝাই, সেদিন সন্ধ্যাবেলা একজন আমাকে ফোন দিলেন যে এরকম একটি ঘটনা ঘটেছে। সাথে সাথে আমাদের লোকজন উপস্থিত হলো। এখানকার মানুষজনের মধ্যে উত্তেজিত মনোভাব, কারণ ধর্মীয় আঘাত অনুভূতিতে, তীব্র কুরুচিপূর্ণ ভাষায় ধর্মীয় অনুভূতিতে আঘাত আনা হয়েছে। আমাদেরও কিন্তু ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। আমরাও কিন্তু ঠিক একইভাবে আমরা দেখলাম যে এটা আসলেও ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার মতো একটি কথা। আমরা সাথে সাথে গাজীপুরের শ্রীপুর থানার মাধ্যমে কিন্তু এই ব্যক্তিকে আমাদের মধ্যে হাজির করলাম। তার ফোনগুলিকে নিয়ে নিলাম, আমরা ধরে নিলাম যে সেই করেছে।